আচ্ছা, অ্যাডভোকেট মিতা ব্যানার্জি রায়, ক্যালকাটা হাইকোর্ট ব্যারিস্টার লাইব্রেরি মেম্বার। আমি ট্রায়াল কোর্ট করি, ট্রাইব্যুনাল করি, সেশনসও করি। এবছর আমি পদ্মশ্রীর জন্য মনোনীতও আছি। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার 40টার উপর ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। আমি G20-তে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। আমি দুবার ইন্ডিয়াকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করেছি। আর এবার বিকশিত ভারতের জন্য আমার নাম নমিনেটেড আছে। প্রথমেই জানতে হবে আমাদের ভারতীয় আইন কী ভেবে চলে। আমাদের ভারতীয় আইন কিন্তু শাস্তিতে বিশ্বাসী নই। আমরা রিফর্মেশন মানে একজন মানুষের সংশোধনে বিশ্বাসী। ফাঁসির যে প্রভিশনটা আছে সেটা ছিল এবং সেটা আমার যতদূর ধারণা আমি বিশ্বাস করি এবং সেটা আগামী দিনেও থাকবে। এই আগামী দিনে এই যে ফাঁসিটা থাকবে সেটা কখন থাকবে, যখন ফাঁসি দেওয়া ছাড়া সেই মানুষটার আর কোনো মানে যখন তারা সংশোধনের কোনো চান্স নেই, ল যখন সব রকমভাবে জেনে যাবে যে সংশোধনের চান্স নেই, তখনই কিন্তু ফাঁসির আদেশটা দেওয়া হয়। যদি 1 মিনিটের জন্য আইনের মনে হয়, লয়ের মনে হয় যে না এই মানুষটা সংশোধন করতে পারে, সেক্ষেত্রে আপনার ফাঁসির জায়গায় যাবজ্জীবন দেওয়া হয়। এর জন্যই কিন্তু আমাদের যেটা জেল যাকে আমরা বলি সেটা জেল না, তাকে আমরা সংশোধনাগার বা কারেকশনাল হোম বলে থাকি। কারণ আমরা রিফর্মেশনে বিশ্বাস করি, আমরা সংশোধনে বিশ্বাস করি। এবার আপনি যে কথা বললেন আমি ফাঁসির পক্ষে কি বিপক্ষে, এটা সিচুয়েশন বুঝে। একজন নির্দোষ যাকে স্কেপগোট করা হচ্ছে, আমি কখনোই তার ফাঁসির পক্ষে নই। কিন্তু হ্যাঁ, যদি সে যথাযথ অপরাধী হয় এবং সেটা যদি হিনিয়াস ক্রাইমের হয়, তার যদি কোনোদিনও আর শোধরানোর জায়গা না থাকে, তখন আমি ফাঁসির পক্ষে। তো ফাঁসি দিলে সে যে একটা ক্রাইম করেছে সেটাকে ফাঁসি দিলে তার তো সবকিছুই শেষ। তো তার সাজাটা কি পেল? ফাঁসিটা তো একটা সাজা। চিন্তা করুন যদি আপনি একদম দেখেন যে কিভাবে হচ্ছে সংখ্যাক্রমটা দেখেন, তাহলে দেখবেন আমরা খুব বড় একটা আলোড়ন জাগানো রেপ কেস শুনেছিলাম পার্কস্ট্রিটে আসামি, যিনি মেন আসামি তিনি তো পালিয়ে গেলেন। তারপর আমরা দেখলাম যে আবার একটি রেপ হলো এবং সেই রেপটি আরও জঘন্য, আরও ভয়ঙ্কর হলো। তারপরে আবার কামদুনির রেপ হলো। কামদুনির মতন বোধহয় নৃশংস রেপ হয়নি, কজন জানেন আমি জানি না। কামদুনির রেপে লোয়ার কোর্টে ফাঁসির অর্ডার হয়েছিল, কিন্তু হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী 10 জনের মধ্যে 9 জনকে বেকসুর খালাস করে এনেছে, মানে তাদের ফাঁসি হবে না। এর জন্যই ফাঁসির শাস্তিটা খুব দরকার, যাতে এটা দেখে মানুষ ভয় পায়। শাস্তি কেন, যে একজনের শাস্তি হবে এবং 10 জন সেটা দেখে শিক্ষা নেবে আর এই ক্রাইমটা করবে না। কারণ সরকার, পুলিশ, উকিল কারুর পক্ষেই সম্ভব না কিন্তু যে কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল না তাকে খুঁজে বেড়াবে। মানুষকে ভয় দেখানো, সমাজবদ্ধ জীবকে সমাজবদ্ধ রাখা, এবং আমাদের মধ্যে আমরা সবাই তো সোশ্যাল অ্যানিম্যাল, আমাদের মধ্যে যে আপনার একজন পশু রয়েছে তাকে সংযত রাখার জন্যই শাস্তি। তো এই ফাঁসির শাস্তিটা খুব প্রয়োজন, এর জন্য প্রয়োজন যাতে এই শাস্তিটা দেখে মানুষ একটা উপমা নেয় এবং কোনোভাবেই যাতে আবার এই ধরনের একটা জঘন্য ক্রাইম না হতে পারে।